নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই পটল। দই পটলের জন্য পটলগুলি আমি এরকম করে ছুলে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি মাঝখান থেকে 4 ভাগে, নিচে যেন লেগে থাকে এরকম করে কেটে নিয়েছি। এই যে এরকম করে কেটে নিয়েছি। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি মিক্সিতে এখন একটু মশলাটা বেটে নিব। একটু জল নিয়েছি, তার মধ্যে জিরে দিলাম, আধা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর এই টমেটো দিব। তো টমেটোর বিচিটা ফেলে দিতে হয়। টমেটোর বিচিটা থাকলে না টক লাগে, টমেটোর বিচিটা বের করে ফেলে দিলে টক লাগে না। এরকম করে আমি ফেলে দিচ্ছি টমেটোর বিচিটা ঝেড়ে ঝেড়ে। আচ্ছা, এরকম করে ফেলে দিচ্ছি, টমেটোর বিচিটা ফেলে দিয়ে মিক্সিতে পিষে নিব। পটলটা, কড়াইটা গরম হয়ে গেছে, পটলটা দিচ্ছি, ভেজে নিই পটলটা। একটু ভালো করে ভেজে নেব পটলটা। আর দই পটলের সঙ্গে শুধু দই পটল দিয়ে হয়, কিন্তু ওই যে আমার মেয়ে আলু খেতে ভালোবাসে, সেই জন্য একটা ছোট আলু দিয়েছি এর মধ্যে আমি। এই যে একটা আলু দিয়েছিলাম ছোট। এরকম করে ভেজে নিয়েছি সব। এখন কড়াইতে তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিলাম, অল্প দারচিনি আর লং আর এলাচি দিয়ে দিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, এই যে মশলাটা ঢেলে দিব। ঢেলে দিলাম, তো একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিই। এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিব মশলাটা। কাঁচা রসুন আছে না, কাঁচা রসুন একটা গন্ধ আসবে, সেজন্য মশলাটা ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি এখন। লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, যার যেটুকু লাগবে। হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। জিরে তো আমি মশলার সঙ্গেই বেটে নিয়েছিলাম। এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নেব। জলটা শুকিয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, তখন হয়ে যাবে মশলাটা। খেয়ে দেখবেন আপনারা এরকম করে রান্না করে কেমন লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে দই পটল রান্না। এমনি পটলের সবজিটা অত ভালো লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে। দই পটলটা খেয়ে দেখবেন মশলা দিয়ে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। রুটি দিয়ে খাও বা ভাত দিয়ে খাও, সব দিয়েই খাওয়া যায় দই পটল। একটু জল দিয়ে দিলাম, ভাজাটা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এখন একটু নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে, বেশি টাইমও লাগে না। এই যে হয়েই গেছে বন্ধুরা। ঠিক আছে, ধন্যবাদ। খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন আমাকে।